অনেক দিনের কুষ্ঠরোগী তার সামনে যখন নেওয়া হতো, কুষ্ঠরোগীর মাথায় গায়ে হাত বুলিয়ে দিলে সহসা নিরোগ হয়ে যেত, আরোগ্য হয়ে যেত। চির অন্ধ, জনমন্ধ, জন্মের অন্ধ, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে অন্ধ হিসাবে, সে অন্ধের চোখে যখন ফুঁক দিতেন সাথে সাথে চোখের দৃষ্টি ফিরে আসতো। যারা বলুন সুবহানাল্লাহ। এইভাবে হযরত সাইয়েদনা সালেহ আলাইহিস সালামকে এমন মুজিজা দান করেছেন, অলৌকিক ক্ষমতা দান করেছেন, শক্ত কঠিন পাথর থেকে এক তরু তাজা উটনি গাবি হযরত সালেহ আলাইহিস সালাম বের করে দিয়েছিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে আদম সফিউল্লাহ থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে মানুষের হেদায়েতের জন্য, আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, সকল নবীকে যে মুজিজার সম্বলিত অলৌকিক ঘটনা, অলৌকিক ক্ষমতা প্রদান করেছেন, সব ক্ষমতাকে একত্রিত করে এই সব মুজিজাত আমার হাবিব আল্লাহর পেয়ারা রসুলকে দান করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। সকল নবীর মুজিজা আমার নবীর মধ্যে দিয়েছেন, সকলের মুজিজা আমার পেয়ারা রসুলের মধ্যে দিয়েছেন। এই জন্য আল্লামা শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, লিকুল্লি নবিয়্যিন ফিল আনামে ফজিলাতুম ওয়া জুমলাতুহা মাজমুআতুম আলা মুহাম্মাদিন সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া লিকুল্লি নবিয়্যিন ফিল আনামে ফজিলাতুম ওয়া জুমলাতুহা মাজমুআতুন আলা মুহাম্মাদিন সালাতুন ইয়া। তাই পেয়ারা হাজরিন, আপনাদের খেদমত আরজ করতে দিলাম, আমার পেয়ারার রসুলকে যেহেতু অধিক মুজিজা দিয়েছেন, অধিক মুজিজা দিয়েছেন, এই রসুলের অধিক মুজিজার মধ্যে আহাকুল মুজিজাত, আহাকুল মুজিজাত, আখসুল খাসায়েস, আমার পেয়ারা রসুলের সকল মুজিজার মধ্যে এক নম্বরে রয়েছে কোরআনে করিম, কোরআনে করিম। দুই নম্বরে আমার পেয়ারার রসুলের আল্লাহর সান্নিধ্য লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সান্নিধ্য লাভ, আল্লাহর সাথে রসুল, আল্লাহর সাথে ৯৯,০০০ কথা বলেছে। কয় হাজার? ৯৯,০০০ কথা বলেছে। আল্লাহ তার পেয়ারা হাবিবকে সামনাসামনি করে লামকানে, যেখানে আল্লাহ রয়েছেন সেখানে তার বন্ধুকে নিয়ে যে আলোচনা করেছেন, এই আলোচনার বিষয়কে কোরআনের ভাষায় একটি কথার মধ্যে বলা হয়েছে আসরা। কোরআনের ভাষায় বলা হয়েছে আসরা। আর হাদিসের ভাষায় দেখা যায়, হাদিসের কিতাবের ভিতরে আমার পেয়ারার রসুলের মেরাজকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হচ্ছে আসরা, দ্বিতীয় ভাগ হচ্ছে মেরাজ, তৃতীয় ভাগ হচ্ছে উরুজ। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন করিম থেকে প্রমাণিত। আমার প্রিয় রাসূল, যিনি আমাদের নবী, আমরা যার উম্মত, ওই নবীর মুজিজাতের মধ্যে
জামাত আজকের মাহফিলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বেবরি যা নে মুস্তাকিম দরজা নেসারে রওজায়ে খায়রুল বশর কোন সালাতুন ইয়া সবাই এদিকে বসলে কেমন হবে? এটা মাহফিলের সামনে খালি না? তোমরা এখানে আসো ছেলেরা, সবাই ডান পাশে, পুরো এলাকা মাহফিলের প্যান্ডেল বাম পাশে খালি না? এত মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। ভলান্টিয়ার যারা আছে তোমরা মাহফিলের বাম পাশে শ্রোতাদেরকে সুন্দরভাবে বসিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা, আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা এমন দরদি নবী কোথায় গেলে পাবো রে, এমন দরদি নবী কোথায় গেলে পাবো রে, দয়া করে দিও দেখা যাইব যখন কবরে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মুআজ্জাজ হাজরিন, কোরআনে কারীমের ভাষায় মেরাজকে বলা হয়েছে আসরা। মেরাজকে বলা হয়েছে আসরা। হাদিসের ভাষায় মেরাজ, এরাজ, উরুস। হাদিসের ভাষায় মেরাজ, এরাজ, উরুস। কিন্তু মুকাদ্দামাতুল বাবের হাদিসের ভিতরে বাবু মেরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেয়ারা রাসূলের মেরাজ আলাদা একটা চ্যাপ্টার করে অধ্যায় রাখা হয়েছে হাদিসের কিতাবে। মেরাজ শব্দ আরবি গ্রামার অনুযায়ী সিগায়ে ইসমে আলা, ইসমে আলা, আরোহণের যন্ত্র। সাধারণ অভিধানে বলা হয় মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। মেরাজের অর্থ হচ্ছে সিঁড়ি, সিঁড়ি, সিঁড়ি। নিচ থেকে যেই বস্তুর মাধ্যমে উপরের দিকে উঠা হয় তাকে বলা হয় কি? সিঁড়ি বা সোপান, মেরাজ। আর মেরাজুন নবী, আমার নবী ঊর্ধ্ব জগতে গমনের সিঁড়ি। যে সিঁড়ি বেয়ে আমার পেয়ারা রাসূল আল্লাহর দরবারে গমন করেছেন, সেই সিঁড়িকে হাদিসের ভাষায় বলা হয়েছে মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিসের কথা। কিন্তু কোরআন কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের শুরুতে আমার পেয়ারা রাসূলের মেরাজকে আল্লাহ স্বীকৃতি দিয়ে আমার পেয়ারা রাসূলের মেরাজ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন
এমন একটি শব্দ আল্লাহর কুদরতি ভাষায় ব্যবহার করেছেন, সারা বিশ্বকে বিস্ময়ের মধ্যে ফেলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এরশাদ গ্রামী হচ্ছে সুবহান আল্লাযী আসরা, আল্লাযী আসরা। সুবহান, সুবহান শব্দ এইভাবে ব্যাখ্যা করা হয় সাব্বাহতু সুবহানান, সাব্বাহতু সুবহানান, আমি ওই পবিত্র জাতে পাকের পবিত্রতা বর্ণনা করতেছি। ওই পবিত্র জাত, ওই পবিত্র সত্তা আল্লাযী আসরা, যিনি রাত্রের মধ্যে ভ্রমণে নিয়ে গেছেন, ভ্রমণে নিয়ে গেছেন, বিআবদিহি, তার প্রিয় বান্দাকে, তার প্রিয় বান্দাকে। এটা হচ্ছে সাধারণ অনুবাদ। সুবহান ওই পবিত্র জাত যিনি দুর্বলতা মুক্ত, যিনি পারে না এমন কোন বিষয় নাই। আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পারে না এমন কিছু আছে নাই। ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ যখন কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, আল্লাহর কুদরতি জবানে শুধু এই কথা বলেন কুন। কুন বলার সাথে সাথে আল্লাহ যা কিছু করতে চায় অটোমেটিক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, কুদরতুল্লাহ। সুতরাং মেরাজের ঘটনার প্রেক্ষাপটে শুরুতে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন সুবহান, শব্দ ব্যবহার করেছেন কি সুবহান, অর্থাৎ আমি আল্লাহ পবিত্র, আমার কাছে কোনো দুর্বলতা নাই, আমার কাছে কোনো দুর্বলতা নাই, আর আমার কাজের মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। পাক, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ দুর্বলতা মুক্ত, আল্লাহ সকল শক্তির অধিকারী, সর্বসম ক্ষমতার অধিকারী। এই কথা বলার অর্থ কি? আল্লাহ বলেন শুরুতে আমি সুবহান বলে এই কথা বুঝাতে চেয়েছি, পরের যা কথা আসবে এই কথার মধ্যে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার পেয়ারা হাবিবুর মেরাজকে কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমার হাবিবের মেরাজকে অস্বীকার করা মানে আমি রব্বুল আলামিনের কুদরতকে অস্বীকার করা, কুদরতকে অস্বীকার করা। সুতরাং রব্বুল আলামিন আকামুল হাকিমিন আমার পেয়ারা রাসূলের মেরাজ আলোচনা করতে গিয়ে শুরুতে আল্লাহ সুবহান বলেছেন। কি বলেছেন? সুবহান এমন এক শব্দ, আমরা কোনো আশ্চর্যজনক ঘটনা শুনলে কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। কোন প্রশংসামূলক কথা শুনলে আলহামদুলিল্লাহ বলি, দুঃখজনক কথা শুনলে ইন্না লিল্লাহ বলি। ইন্না মৃত্যুর সংবাদ, দুঃখের সংবাদ শুনলে আমরা ইন্না লিল্লাহ বলি, আর খুশির খবর শুনলে আমরা আলহামদুলিল্লাহ বলি। আর আশ্চর্যজনক কোন খবর, কোন সংবাদ যদি আমরা পাই সুবহানাল্লাহ বলি। কি বলি? সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে এই জগতে যত প্রকার আশ্চর্যজনক ঘটনা পৃথিবীতে ঘটেছে, সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা হচ্ছে আমার পেয়ারা রাসূলের মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মেরাজ। এই জন্য আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা। আমার পেয়ারা হাবিবের আসরাটি ছিল পৃথিবীর জন্য সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। এই আয়াত থেকে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি যে আমার রব্বুল আলামিন কোনোদিন মিছা কথা বলে না। মিথ্যা কথা বলে? বলতে পারে? বলতে পারে? বলে না, পারে না। আল্লাহ মিথ্যা বলেন, মুনাজ্জাম মুবাররা আনিল কিজবে। আল্লাহ সকল দুর্বলতা থেকে মুক্ত। আল্লাহ মিথ্যা কথা বলে না। মিথ্যাবাদী
মিথ্যাবাদীর প্রতি ফালানাতুল্লাহি আলাল কাযিবিন। কোরআনে কারীমে আল্লাহ বলেন মিথ্যাবাদীর উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিসম্পাত। যে মিথ্যাবাদীর উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন সে আল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারে না। তা আল্লাহ যদি মিথ্যা কথা না বলে থাকেন তাহলে মেরাজের ঘটনায় চরম সত্য প্রমাণিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা চরম সত্য। এত যদি কেউ সন্দেহ পোষণ করেন, কেউ যদি বলে থাকেন রসুল আল্লাহর সাথে কথা বলে নাই, আল্লাহকে রসুল দেখে নাই, রসুলের মেরাজ হয়েছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এতটুকু যদি কেউ যদি দাবি করে তার ঈমান থাকবে না যাবে? থাকবে না যাবে, তার ঈমান চলে যাবে। এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রসুলের আসরাকে যদি কেউ অস্বীকার করে বসে সাথে সাথে সে কাফির হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। যেহেতু মেরাজের ঘটনা কোরআনের বর্ণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় বর্ণিত? কোরআনে বর্ণিত। ভাইরা আমার, আমাদের দেশে এমন কিছু সম্প্রদায় আছে যারা বিশ্বাস করে আল্লাহ ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এমন কিছু সম্প্রদায় মুসলমান নামধারী আমাদের দেশে এমন কিছু সম্প্রদায় রয়েছে যারা দাবি করেন কিসব কায়েম কা খোদা কে ওয়াসিতে তুম জান লো, কাদরে মতলব কে ওয়া হর চিজ পর তুম মান লো। এই বলা হয়েছে যে আল্লাহ ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারে, যেহেতু আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছু করতে পারে, সুতরাং আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তা আল্লাহ যদি মিথ্যা বলতে পারেন তাহলে আল্লাহ ইচ্ছে করলে বিয়েও করতে পারে, কিন্তু করে না। আল্লাহর কাছে মিথ্যা বলার ক্ষমতা যেহেতু রয়েছে, বলতে পারে কিন্তু বলে না, এই কথা যদি কেউ বলে তাহলে আল্লাহ বিয়ে করার ক্ষমতাও কি আছে, কিন্তু করে না। অথচ আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াত্তাখিযুল্লাহু ওয়ালাদান। আল্লাহর সন্তান সন্ততি নাই, আল্লাহর স্ত্রী নেই, কারণ আল্লাহ স্রষ্টা এমন জাত, আল্লাহ সমাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সমগ্র সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মুখাপেক্ষী। এই জন্য বিশ্বের সমস্ত মুহাদ্দিসিন, ফুকাহায়ে ইকরাম, উলামায়ে ইকরাম, সাহাবায়ে ইকরাম এই কথার উপর ঐকমত প্রতিষ্ঠিত হয়েছেন আল কিযবু নুকসুন ওয়ান নুকসু মিনাল্লাহি তাআলা মুহালুন। মিথ্যা হচ্ছে বিরাট অপরাধ, সেই অপরাধটা আল্লাহর কাছে পাওয়া যাওয়া অসম্ভব, পাওয়া যাওয়া অসম্ভব। সুতরাং কেউ যদি আল্লাহকে মিথ্যা কথা বলতে পারে এই বিশ্বাস যদি কেউ পোষণ করে তারও ঈমান চলে যাবে। ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। তার নামাজ, তার রোজা, তার ইবাদত, তার জিকির, তার দোয়া, তার দরুদ, তার সালাম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং কেউ যদি এই ধরনের ধারণা পোষণ করে আমার প্রিয় রাসূল কোথায় মেরাজ গিয়েছেন, এই কথা বিশ্বাস করা যায় না। কারণ রাসূল স্থূল বস্তু, সাধারণত আমরা মাটির একটা মাটির খণ্ডকে উপরের দিকে নিক্ষেপ করলে নিচের দিকে চলে আসে। স্থূল বস্তু কেন কিভাবে উপরের দিকে যাবে? এটা অসম্ভব কথা, এটা অসম্ভব কথা। এই ধরনের যুক্তি পেশ করে যারা আমার পেয়ারা রসুলকে অস্বীকার করবে, রসুলের মেরাজকে অস্বীকার করবে, তাদের ঈমান থাকবে না যাবে? তাদের ঈমান যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন সুবহান, ওই পবিত্র জাত আল্লাজি আসরা, যিনি রাত্রিতে ভ্রমণে নিয়ে গেছেন। আসরা ইউসরা সরা, আসরা এটা বাবে ফালের সিগা। আসরা বলা হয় যাওয়ানো, নিয়ে যাওয়া, যাওয়া নয়, যাওয়া নয়। রসুল যায় নাই, রসুলকে নিয়ে গেছেন। কে নিয়ে গেছেন? আল্লাজি, যিনি দুর্বলতা মুক্ত, তিনি নিয়ে গেছেন। তিনি আল্লাহ জিমানি, আল্লাহ যিনি নিয়ে গেছেন তিনি তো সব কিছু পারেন। তিনি ইচ্ছা করলে
তার পেয়ারা হাবিবকে লামো কানও নিতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পারে কি পারে না? লামো কান নিতে পারেন। বেআবদিহি, ভাইরা আমার, পেয়ারা হাজরিন, এইখানে আসরা নিয়ে গেলেন, যিনি নিয়ে গেছেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এখানে আল্লাহর নাম উল্লেখ নাই, আছে? আল্লাহজি ব্যবহার করা হয়েছে, ইসমে মৌসুল ব্যবহার করা হয়েছে। আর কাকে নিয়ে গেল তার নামও উল্লেখ করা হয় নাই। বেআবদিহি, আব্দ তো অনেক রয়েছে। আব্দ, আল্লাহর যত বান্দা আছে সবাই তো আব্দ, সবাই তো আব্দ। তো কোন আব্দকে নিয়ে গেলেন? আল্লাহ বলেন যে আমার বান্দাদের মধ্যে একটা সন্দেহের মধ্যে পড়ে যাবে যে আব্দ তো অনেক আছে। আদম আলাইহিস সালাম আব্দ, নূহ আলাইহিস সালাম আব্দ, মুসা আলাইহিস সালাম আব্দ, ঈসা আলাইহিস সালাম আব্দ, দাউদ আলাইহিস সালাম আব্দ, ইব্রাহিম আলাইহিস সালাম আব্দ, সালেহ আলাইহিস সালাম আব্দ, ইউনূস আলাইহিস সালাম আব্দ। আর আমার পেয়ারা রসুল তো আব্দ নয়, আমার পেয়ারা রসুল হচ্ছে আব্দুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল কি? আব্দুহু। রসুল আব্দ নয়। যদি আব্দ বলা হতো সাধারণ বান্দা বলা হতো। আর সাধারণ আব্দের সাথে যখন হু লাগানো হয়েছে, আব্দের সাথে কি আছে? আব্দের সাথে যখন হু, হু মানে আল্লাহ, হু মানে আল্লাহ। হুর ইশারা হচ্ছে আল্লাহজি, হুর ইশারা আল্লাহজি। যিনি নিয়ে গেলেন তারই বান্দা, যিনি নিয়ে গেলেন তারই খাস বান্দা, যিনি নিয়ে গেলেন তারই বন্ধু, যিনি নিয়ে গেলেন তার হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আব্দ এবং আব্দুহু আকাশ পাতাল ব্যবধান। আব্দ বলা হয় মুসা কলিমুল্লাহকে, আব্দ বলা হয় ঈসা রুহুল্লাহকে। কারণ আব্দ এমন বান্দাকে বলা হয় যেই বান্দা আল্লাহকে এক নজর দেখার জন্য কুহুতুরুগি হাজার হাজার দিন, মাসাধিকার ধরে দাঁড়িয়ে থাকে, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, প্রভু আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও। তোমার দোয়া দয়া কি হয় না আমাকে দেখা দেওয়ার মতো? আল্লাহ বলেন লাম তারানি, এ মুসা কখনো আমাকে দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার প্রার্থনা করেছেন, রব্বি আরিনি, প্রভু আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও। কিন্তু আল্লাহ জবাবে বললেন লাম তারানি। লাম নফি তাকিদ বলন, নফি তাকিদ বলন, বলন না, নফি তাকিদ বলন। লাম তারানি, কখনো আমাকে দেখতে পাবে না। আল্লাহ এই কথা বলে নাই যে আমি কখনো তোমাকে দেখা দেব না, আমি কখনো তোমাকে, আল্লাহ এই কথা বলেননি আমি দেখা দিতে পারবো না। দেখা দিতে পারবো না বললে আল্লাহর অপারগতা হতো, আল্লাহ অপারগ কি হতো? প্রকাশিত হতো। কিন্তু আল্লাহ বলেন লাম তারানি, এ মুসা তুমি আমাকে দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল কাসেম নুরি সাহেব সালাতুনিয়া। মুফলিসানে মা আমাদাদুল কুতু শাইলিল জামাল রয়তো সালাতুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মদিনা বিয়েনা কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া,
কোথায় রইলেন দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি মানবিয়ানা। আল্লাহ ইচ্ছা করলে দেখা দিতে পারেন, কিন্তু আল্লাহ বলেন মুসা আমি দেখা দেওয়ার ক্ষমতা আমার কাছে আছে, কিন্তু আমাকে চাওয়ার মতো ক্ষমতা তো তোমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চাওয়ার মতো ক্ষমতা আছে নাই। তারপরে যখন মুসা আলাইহিস সালাম বারংবার যখন বিরক্ত করতেছে, আল্লাহ বলেন উনজুর ইলা জাবালিন, এ মুসা আমাকে যদি দেখতে চাও, এই ফর ফরদিস, আমাকে দেখতে যদি চাও ওই কুয়ে তুরের মধ্যে বিরাট গাছ, ওই গাছের দিকে দেখো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে ফাহাররা মুসা সাইকা। আল্লাহর কুদরতি ৭০,০০০ পর্দার সামান্য এক পর্দা উঠিয়ে দি আল্লাহর ঝলক যখন ওই গাছের মধ্যে নিক্ষেপ করলো, গাছ ডেকে বলল ইয়া মুসা ইন্নী আনাল্লাহ। গাছে বলতেছে না মুসা দেখে দেখো আমি তোমার প্রভু, আমি তোমার প্রভু। আচ্ছা গাছ কি প্রভু হতে পারে? পারে না। গাছ প্রভু হতে পারে? পারে না। গাছটি বলল ইন্নী আনাল্লাহ, আমি তোমার প্রভু, আমি তোমার প্রভু, আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই ঝলক যখন মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে পড়ল, কুহুতুরের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হয়ে আল্লাহর ৭০,০০০ পর্দার সামান্য পর্দা উঠিয়ে দেওয়ার কারণে আল্লাহর নূরের ঝলকের সামান্য জলওয়া মুসা আলাইহিস সালাম বরদাস্ত করার ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল না। বেহুশ হয়ে পড়ে গেলেন। আর নিচে ৭০,০০০ যারা ছিল তারা মরে ছাই হয়ে গেল। মরে তারা গিয়েছিল মুসা কলিমুল্লাহর সাথে দেশবাসীর প্রতিনিধি হয়ে আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য। ৭০ জন সবাই বেহুশ হয়ে পড়ে নাই, জ্বলে একেবারে কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ পরে যখন হুঁশ আসলো, মুসা আলাইহিস সালাম কাঁদতেছেন, বলতেছেন আল্লাহ অনেক দিন ধরে বাসনা ছিল তোমাকে দেখার মতো, তোমাকে কিভাবে দেখবো? তোমার নূরের ঝলক দেখে তো আমি বেহুশ হয়ে গেলাম। কি হয়ে গেলাম? বেহুশ হয়ে গেলাম। আল্লাহকে দেখার স্বাদ আমার মিটে গেছে। মুসা আলাইহিস সালাম ওই খোদার কুদরতি নূরের তাজাল্লি যখন মুসা আলাইহিস সালামের দৃষ্টিতে বলল, মুসা আলাইহিস সালামের দৃষ্টিশক্তি কি হারিয়ে গেল না আরো বেড়ে গেল? হারিয়ে গেল না আরো বেড়ে গেল? খোলা আকাশে যখন সূর্য গ্রহণ হয়, ওই খোলা চোখে যদি সূর্যের গ্রহণ দেখে মানুষের দৃষ্টি হারিয়ে যায়, দৃষ্টি হারিয়ে যায়। আগুনের ঝলক, বিদ্যুতের চমক, স্পার্ক যদি কোন মানুষের চোখের মধ্যে লাগে, চোখের জ্যোতি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আল্লাহর কুদরতি তাজাল্লি মুসা কলিমুল্লাহর দৃষ্টির মধ্যে পড়েছিল। এখন মুসা আলাইহিস সালামের দৃষ্টি চলে গেছে না আরো বেড়ে গেছে? আরো বেড়ে গেছে। এমন দৃষ্টি বেড়ে গেছে, বলা যে ইউবসকানা ইউবসিরুন নামলাথা ফি লাইলাতিজ জুলামাই আলাল হাজরে মুসিরাতা আশারা ফারাসেখা। মুসা আলাইহিস সালামের দৃষ্টিশক্তি আরো এতটুকু বেড়ে গেল, 30 মাইল দূর থেকে, 30 মাইল দূরে আন্ধার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিপিলিকা চলতে ফিরতে মুসা আলাইহিস সালাম 30 মাইল দূর থেকে দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আন্ধার রজনীতে, আন্ধার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিপিলিকা চলতেছে। মুসা আলাইহিস সালাম 30 মাইল দূর থেকে দেখতেন। 30 মাইল দূর থেকে দেখতেন। যিনি আল্লাহকে দেখেননি, আল্লাহর সামান্য কুদরতি তাজাল্লি, আল্লাহর সামান্য কুদরতি নূরের তাজাল্লি যার দৃষ্টিতে নিক্ষেপ হওয়ার কারণে
আন্ধার রাত্রিতে 30 মাইল দূর থেকে দেখতে পাই। আর যিনি আমার পেয়ারা রসুল লামকানের খোদাকে নিজের চোখে দেখেছেন, রায়তু রব্বি ফি আহসানি সূরাতিন, আল্লাহর পেয়ারা রসুল বলেন রায়তু রব্বি মাররাতাইন, আমি আমার প্রভুকে আমার এই কুদরতি, আমার এই নবুয়তের দৃষ্টিতে আমার রব্বুল আলামিনকে 2 বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।